থেকে সবাই পালন করতে বাধ্য হয়। বাদশা নামদার বলে, জি হ্যাঁ। আল্লাহর ওলি গিয়া রাজপ্রাসাদে বসলেন। দুই একটা কথা বলতে বলতে জল্লাদকে ডাক দিয়া দিলেন, এই জল্লাদ এদিকে আয়। জল্লাদ সামনে যখন হাজির হয়ে গেলেন, ডাক দিয়া বলে, বড় মস্ত বড় শক্ত রশি আনো, এই বাদশার হাত পা সুন্দর করে বাঁধিয়ে ফেল। আল্লাহর ওলির এই কথা শোনার পর বাদশা এখন আশ্চর্য হয়ে গেছে। এত তুই আলেমকে বাদশার চেয়ারে বসাইলাম, বুজুর্গ বসিয়া আমার উপরে অ্যাকশন শুরু করিয়া দিল। আল্লাহর বান্দার কথা শোনার পর জল্লাদ দৌড়ায় রশি এনে যখন পায়ের ভিতরে বাঁধতে আরম্ভ করছে, হাতের ভিতরে গলার ভিতরে রশি দিয়া যখন বাঁধা আরম্ভ করেছে, বাদশা চোখের পানি ফেলায়া হাউমাউ করে কান্দে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বাদশাহ কেমন লাগে তোমারে এখন দুনিয়া থেকে সরাইয়া দেওয়া হবে? বাদশা ভয়ে থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। হাকিমুল উম্মাদ আশরাফ আলী থানভী বলেন, জল্লাদকে বাদশা ডাক দিয়া বলে, ও জল্লাদ, একটু ধারালো ছুরি নিয়ে আসে আবার সুন্দর করে রেত দিয়া ধারালো বানাও, যাতে করে বাদশার কপালে এক চাপ দিয়ে ধরার সাথে সাথে গর্দান আলাদা হয়। বাদশা থর থর করে কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে যায়। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও বাদশা এমন করে কেন কাঁপতেছ? বাদশা ডাক দিয়ে বলে, ও জাহাপনা, আমি জানি ওই চেয়ারে বসে কোনো আদেশ করলে আদেশ মানতে সবাই বাধ্য হয়। এত তাড়াতাড়ি মরা লাগবে আমি বুঝতে পারি নাই। যদি বুঝতাম আপনারে ওই চেয়ারে কখনো বসতে দিতাম না। আল্লাহর ওলির সাথে সাথে ডাক দিয়া বলে, রে জল্লাদ, ছুরিটা দূরে সরায় দাও, ওর পায়ের থেকে হাতের থেকে বান্ধন গুলি খুলিয়া দাও। বাদশার হাতে পায়ের থেকে যখন বান্ধন খুলিয়া দিছে, বাদশা আসিয়া হযরতের পা জড়ায় ধরেছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বাদশাহ প্রতিদিন 200 বার করে তোমারে বলছি আল্লাহর মৃত্যু দুনিয়ায় কেমন হয়, এই মৃত্যুকে স্মরণ করবি, সবে মাত্র একবার হয়েছে। আল্লাহু আকবার জোরে বলে। এমন করে যদি মৃত্যুকে স্মরণ করো, দুনিয়ার জিন্দেগিতে কোনোদিন গুনাহ করতে পারবা না। আল্লাহ আদেশ দিয়া বলেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। এ দুনিয়ার গোলামের দল, এই দুনিয়ার জিন্দেগিতে এমন করে আমি আল্লাহর ভয় অন্তরে উঠায়া নাও। আমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে যখন চলবা, দিনদার হয়ে যাইবা, নামাজি হইবা, মুত্তাকি হইবা, গুনাহ মুক্ত জীবন গঠন করিয়া দুনিয়ার জিন্দেগি যখন বছর করবা, শয়তানের ধোঁকায় পড়ে দুই একটা গুনাহ যখন হয়ে যাবে, আল্লাহ ডাক দিয়া বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ ডাক দিয়ে বলে, ও গোলামের দল, দুনিয়ায় ঈমানওয়ালা জিন্দেগি গঠন করো, ঈমানের উপরে নেক আমল করিয়া জিন্দেগি বাস্তবায়ন করিয়া নাও। আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানায় দেই, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। দুনিয়াতে তওবা এমন করিয়া করবা, আমি আল্লাহ তওবার কারণে তোমার জিন্দেগির গুনাহ মুছিয়া দিয়া আমলনামা নেকি দিয়া ভরপুর করে দিব। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা, কত অপরাধ করে ফেলেছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ডাক দিয়ে বলে, রে গোলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নৈরাশ হয়ে দূরে যায় না, আমি রবের কাছে পানা চাও, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনার তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর
তাফসীর মাজহারির ভিতরে এমন করে মিসাল দিয়ে লিখেছেন হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জিন্দেগি দৃষ্টান্ত দিয়া বলেন, এ দুনিয়ার গোলাম, পাহাড় পরিমাণ গুনাহ করিয়া ফেলেছো, সাগর সমুদ্রের ফেনা সম পরিমাণ গুনাহ করে ফেলেছো। রব্বে কারীমের কাছে মাথা নত করিয়া যদি তওবা করিয়া পানা চাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা ধরাতে আসিয়া আমি বড় অসহায়, এহ কালের মায়া জালে ব্যস্ত যে সবাই, ধরাতে আসিয়া আমি বড় অসহায়, এহ কালের মায়া জালে ব্যস্ত যে সবাই। দাও হিদায়াত মুক্তি দাতা, দাও হিদায়াত মুক্তি দাতা, গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, এই ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, একটু পায়ে হাত রাখিয়ে বলিয়া যাই রে বাবা, দুনিয়ার জিন্দেগি কয়দিন চলবা মনটারে একটু বুঝায় নাও। প্রকৃত মুমিন মুসলমান না হয়ে গেলে জাহান্নামের শাস্তি সহ্য করা যাবে না। ওই কবরের ভিতরে মাওলা ৯৯টা সাপ রাখিয়া দিছে। নাফরমান হয়ে বেনামাজি হয়ে বেপরদাগিরি করিয়া হালাল হারামের তমিজ না করিয়া মানুষের হক নষ্ট করিয়া দুনিয়ার জিন্দেগি থেকে যদি বিদায় নিয়ে কবরের ভিতরে যাও রে আল্লাহর গোলাম, দুনিয়ার জিন্দেগির কথা অনুসরণ করিয়া কোনো লাভ হবে না। ওই কবরের ভিতরে মাওলা দাউ দাউ করে আগুন জ্বালায়া রাখছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে দুনিয়ার গোলাম, জানো রব্বে কারীম কেমন দয়াবান। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার মায়া আর দয়া নিয়ে বসিয়া রইছে। বান্দা বান্দি দুনিয়ার জিন্দেগিতে ভুল করার পর কত মা বাবা আছে দুনিয়ার জিন্দেগিতে সন্তানদেরকে মাফ করতে চায় না। দুনিয়ায় কত সমাজ প্রধান আছে, লিডার আছে, অন্যায়ের উপরে মাফ করতে চায় না। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার জিন্দেগিতে মিসাল দেয়া ডাক দিয়া বলে, গুমরামের দল, আল্লাহ কেমন করে মাফ করে একটা সন্তান দুনিয়ায় মা বাবার সঙ্গে না ফারমানি করেছে। মা এখন ডাক দিয়া বলে, সন্তান, এই দুনিয়ার জিন্দেগিতে আমি মার তোর বাবা ছাড়া আপন কেউ নাই। সন্তানের গলার রগ মোটা হয়ে গেছে। মায়ের উপর দিয়া কথা বলিয়া ডাক দিয়া বলে, মা, তোমার থেকে আমার বন্ধু বান্ধব আপন তারা আমারে বড় ভালোবাসে। বাবা এই কথা শুনিয়া সন্তানের মুখের উপরে একটা থাপ্পড় মারিয়া দিছে। সন্তান রাগান্বিত হয়ে ঘর থেকে যখন বাহির হয়ে যাইতে লাগে, আল্লাহর বান্দি তার মা পিছন থেকে দৌড়ায়, এ বাবা ঘরের বাইরে যাইস না। সন্তান ডাক দিয়া বলে, তোমার বাড়িতে আর জিন্দেগিতে আসবো না।
এই কথা বলিয়া যখন সন্তান ঘর থেকে বাহির হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দারা একটু দিলের কান দিয়ে শুনিয়া বোঝো। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী বলেন,